আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল কোরআন একাডেমি বিডি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে 41টি ক্লাস শেষ করেছি। আজ আমাদের 42তম ক্লাস। আজকে আমরা বাবুন নাসার 1 নং গ্রুপের একটি বাব নিয়ে আমরা কি করব, আজকে আলোচনা করার চেষ্টা করব। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমরা দেখতে পাচ্ছি পার্সন। পার্সন শব্দটির বাংলা হচ্ছে ব্যক্তি, আর আরবিতে যাকে বলা হয় শাখস। তা পার্সন হলো 3 প্রকার। যেহেতু আমরা আরবি শিখছি, সেক্ষেত্রে আমরা আরবিটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। তাই এখানে পার্সন শব্দটির আরবি হচ্ছে শাখস, যাকে বলা হয় ব্যক্তি। তাই শাখস কত প্রকার? 3 প্রকার। কি কি? গয়েব, হাদের, মুতাকাল্লিম। তা পার্সন, তারপর আমরা লক্ষ্য করছি পাস্ট টেন্স, অর্থাৎ এই ঘরে যতগুলি শব্দ থাকবে সবগুলি শব্দই থাকবে পাস্ট টেন্স, যাকে আরবিতে বলা হয় ফেলে মাদি। তারপরে আমরা লক্ষ্য করছি প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ফেলে মুদারি। এই ঘরের মধ্যে যেই শব্দগুলি থাকবে এই শব্দগুলি বর্তমান এবং ভবিষ্যৎকালের শব্দ। তারপরে আমরা লক্ষ্য করছি আমর, যাকে ইংলিশে বলা হয় অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্স, বাংলায় যাকে বলা হয় আদেশ সূচক ক্রিয়া। এই ঘরের মধ্যে যেই শব্দগুলি থাকবে এই শব্দগুলি হচ্ছে আমর, অর্থাৎ আদেশ সূচক ক্রিয়া। তারপরে আমরা লক্ষ্য করছি নাহি। নাহি শব্দটির অর্থ হচ্ছে নিষেধ, যাকে ইংলিশে বলা হয় ফরবিডেন্ট। এই ঘরের মধ্যে যেই শব্দগুলি থাকবে সেই শব্দ হলো নিষেধ সূচক ক্রিয়া। তারপরে আমরা লক্ষ্য করছি ডোয়ার অব দ্য বার, যাকে আরবিতে বলা হয় এসমে ফাইল, অর্থাৎ এই ঘরের মধ্যে যেই শব্দগুলি থাকবে সেই শব্দগুলো হলো এসমে ফাইল, যাকে বলা হয় কর্তৃবাচক ক্রিয়া। তারপরে আমরা লক্ষ্য করছি অবজেক্ট অব দ্য বার। তাই এই ঘরের মধ্যে যেই শব্দগুলি থাকবে সেই শব্দগুলো হলো এসমে মাফউল, যাকে বলা হয় কর্মবাচক ক্রিয়া। তারপরে আমরা লক্ষ্য করছি রুট বার বা নাউন ফ্রম। এই ঘরের মধ্যে যেই শব্দটা থাকবে এই শব্দটা হলো শব্দমূল, যাকে আরবিতে বলা হয় মাজদার। এখানে যে শব্দটা থাকবে ওই শব্দটা থেকে আমাদেরকে কি করতে হবে? শব্দ গঠন করতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি আজকে আমরা যেই শব্দ থেকে শব্দ গঠন করা শিখব সেই শব্দটির দিকে। আমরা আজকে যে শব্দটি নিয়েছি সেই শব্দটা হলো কাফারা। কাফারা শব্দটির অর্থ হলো সে অস্বীকার করেছিল। এই কাফারা শব্দের অনেকগুলি অর্থ পাওয়া যায়। সে মিথ্যা মনে করেছিল, সে গোপন করেছিল, এ ধরনের অনেকগুলি অর্থ পাওয়া যায়। তাই কাফারা শব্দটির অর্থ হলো সে অস্বীকার করেছিল। এই শব্দ দিয়েই আমরা কি করব? এই প্যাটার্নটা শেখার চেষ্টা করব। তা আমরা লক্ষ্য করি ফেলে মাদি মানে অতীতকাল, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তাই কাফারা, কাফারা শব্দটির অর্থ হলো সে অস্বীকার করেছিল। এই কাফারা শব্দ থেকে আমাদেরকে কি করতে হবে? গর্দান টানতে হবে। কিভাবে আমরা টানবো? কাফারা, কাফারু, কাফারতা, কাফারতুম, কাফারতু, কাফারনা। কাফারা, কাফারু, কাফারতা, কাফারতুম, কাফারতু, কাফারনা। এভাবে আমরা কি করব? এখান থেকে শুরু করব। আমরা হাতের আঙ্গুলের করটাও কি করতে পারি? ব্যবহার করতে পারি। যে নিয়মটি আমি পূর্বে বলেছিলাম যে আমরা একটা আঙ্গুলের মাধ্যমে 2টি করে কর গুনব। কাফারা, কাফারু, আপনার সুবিধা মতো। আমি সেই ভিডিওতে বলেছিলাম শাহাদত আঙ্গুল ব্যবহার করার জন্য। আপনার সুবিধা মতো আপনি কি করবেন? সেটাকে ব্যবহার করবেন। আপনার কাছে যেইভাবে সুবিধা হয় আপনি সেইভাবে এটা মুখস্থ করার পদ্ধতি আপনি বেছে নেবেন। তো কাফার শব্দটির অর্থ হলো সে অস্বীকার করেছিল। কাফারু শব্দটির অর্থ হলো তারা অস্বীকার করেছিল। কাফার তা, তুমি অস্বীকার করেছিলে। কাফার তুম, তোমরা অস্বীকার করেছিলে। কাফার তু, আমি অস্বীকার করেছিলাম। কাফার না, আমরা অস্বীকার করেছিলাম। তারপরে ফেলে মুদারে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, যাকে বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকাল। একফুরু, একফুরু সে
কুফরি করে বা করবে, সে অস্বীকার করে বা করবে। একফুরু শব্দটির অর্থ হলো সে অস্বীকার করে বা করবে। একফুরুনা তারা অস্বীকার করে বা করবে। তারপর আমরা লক্ষ্য করি হাদেরের ঘরে তাকফুরু তুমি অস্বীকার করো বা করবে। তাকফুরুনা তোমরা অস্বীকার করো বা করবে। আকফুরু আমি অস্বীকার করি বা করব। নাকফুরু আমরা অস্বীকার করি বা করব। তাহলে এই দুইটা লাইন আমাদেরকে কি করতে হবে? একসাথে মুখস্থ করতে হবে। কিভাবে আমরা করব? কাফার কাফারু কাফারতা কাফারতুম কাফারতু কাফারনা একফুরু একফুরু না তাকফুরু তাকফুরু না আকফুরু নাকফুরু, এরকম এই ছয়টা 12টা আমাদেরকে কি করতে হবে? একসাথে মুখস্থ করতে হবে। এই শব্দগুলি যদি আমরা যত বেশি মুখস্থ করতে পারবো, আমাদের পরবর্তী বার কি করবে? এই একই টানে আমরা কি করব? সেই বাদগুলো পড়ার চেষ্টা করব। তারপর আমরা লক্ষ্য করি আমর। উকফুর উকফুর শব্দটির অর্থ হলো তুমি অস্বীকার করো। উকফুর শব্দটির অর্থ কি? উকফুর শব্দটির অর্থ হলো তুমি অস্বীকার করো। তারপরে উকফুরু শব্দটির অর্থ হলো তোমরা অস্বীকার করো। উকফুর শব্দটি হলো এক বচন, আর উকফুরু শব্দটি হলো বহু বচন। এটা বহু বচন কেন হলো? আমরা শব্দের শেষে ওয়াও আলিফ লক্ষ্য করছি, আর এই ওয়াও আলিফটা হলো বহু বচনের আলামত বা চিহ্ন। যেই শব্দের শেষে ওয়াও আলিফ থাকবে বা ওয়াও নুন থাকবে, সেই শব্দটাকে আমরা বহু বচন হিসেবে চিহ্নিত করব। আর একটা রয়েছে শব্দের শেষে ইয়া নুন থাকা। ইয়া নুন থাকা, যেরকম মুমিনুন, তারপরে মুমিনিন, এই দুইটাই কিন্তু বহু বচন। তা আমরা ধীরে ধীরে সেইগুলি জানার চেষ্টা করব। তা আপাতত আমরা কি করব? ওয়াও নুন অথবা ওয়াও আলিফ এই দুটি হলো বহু বচনের আলামত, এই দুইটা আমরা মনে রাখব। তারপরে আমরা লক্ষ্য করি নাহি। লা তাকফুর তুমি অস্বীকার করিও না। লা তাকফুর শব্দটির অর্থ কি? তুমি অস্বীকার করিও না। লা তাকফুরু শব্দটির অর্থ হলো তোমরা অস্বীকার করিও না। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল, মানে কর্তৃবাচক ক্রিয়া যাকে বলা হয়। কাফিরুন কাফিরুন কাকে বলা হয়? যিনি অস্বীকার করেন তাকে কি বলা হয়? কাফিরুন বলা হয়। আর আমরা সাধারণত কি বলে থাকি? কাফির বলে থাকি। কি কারণে কাফির বলে থাকি? যখন আমরা কোনো শব্দে অক্ষ করি আর এই অক্ষের জায়গায় যদি দুটি পেশ থাকে, তাহলে আমরা সেটা বাদ দিয়ে দিই। তে কাফির কাফির শব্দটির অর্থ হলো যিনি অস্বীকার করেন, যিনি কুফুরি করেন, যিনি মিথ্যা মনে করে সেই জিনিসটাকে কি করেন? প্রত্যাখ্যান করেন, তাকে কি বলা হয়? কাফির বলা হয়। কাফির শব্দের অনেক অর্থ রয়েছে। কাফির শব্দের অর্থ গোপন করা, সত্যকে কি করা? গোপন করে রাখা, ঢেকে রাখা। তাই ইসমে ফাইল কাফিরুন, যিনি অস্বীকার করেন তাকে কাফিরুন বলা হয়, অর্থাৎ কাফির বলা হয়। তারপরে আমরা লক্ষ্য করি ইসমু মাফউল, অর্থাৎ কর্তাটা যার উপরে কি হয়? পতিত হয়, এটা হলো কর্মবাচক ক্রিয়া। মাকফুরুন যাকে কি করা হয়? অস্বীকার করা হয়, যাকে মিথ্যা মনে করা হয়, যাকে গোপন করা হয়, যাকে ঢেকে রাখা হয়, তাকে কি বলা হয়? মাকফুরুন বলা হয়। তারপরে আমরা লক্ষ্য করি আল মাজদার কুফুর। কুফুর শব্দটির অর্থ হলো অস্বীকার বা অস্বীকার করা, গোপন বা গোপন করা, ঢাকা বা ঢেকে রাখা। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা যে বাদটার সাথে পরিচয় হলাম, এই বাদটা কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় ব্যবহার করা হয়েছে। আমরা যখন মুখস্থ করব তখন আমরা এভাবে মুখস্থ করব। কিরকম মুখস্থ করব? কাফারা ক্রিয়ার 3টি গুরুত্বপূর্ণ রূপ হলো কাফারা, একফুরু, উকফুর। কাফারা ক্রিয়ার 3টি গুরুত্বপূর্ণ রূপ কি? কাফারা ক্রিয়ার 3টি গুরুত্বপূর্ণ রূপ হলো কাফারা, একফুরু, উকফুর। এভাবে আমরা মুখস্থ করব। আমি যেভাবে মুখস্থ করেছি সেই কথাটা আমি আপনাদেরকে বলছি। আমি মুখস্থ করেছি কাফারা কাফারু কাফারতা কাফারতুম কাফারতু কাফারানা একফুরু একফুরু না তাকফুরু তাকফুরু না আকফুরু নাকফুরু উকফুর লা তাকফুর কাফিরুন মাকফুরুন কুফুর। কাফারা শব্দটির অর্থ হলো সে অস্বীকার করেছিল। কাফারা শব্দটির অর্থ কি? কাফারা শব্দটির অর্থ হলো সে অস্বীকার করেছিল। কাফারু শব্দটির অর্থ কি? কাফারু শব্দটির অর্থ হলো তারা অস্বীকার করেছিল।
কাফারতা শব্দটির অর্থ কি? কাফারতা শব্দটির অর্থ হলো তুমি অস্বীকার করেছিলে। কাফারতুম শব্দটির অর্থ কি? কাফারতুম শব্দটির অর্থ হলো তোমরা অস্বীকার করেছিলে। কাফারতু শব্দটির অর্থ কি? কাফারতু শব্দটির অর্থ হলো আমি অস্বীকার করেছিলাম। কাফারনা শব্দটির অর্থ হলো আমরা অস্বীকার করেছিলাম। একফুরু শব্দটির অর্থ কি? একফুরু শব্দটির অর্থ হলো সে অস্বীকার করে বা করবে। একফুরুনা শব্দটির অর্থ কি? একফুরুনা শব্দটির অর্থ হলো তারা অস্বীকার করে বা করবে। তাকফুরু শব্দটির অর্থ কি? তাকফুরু শব্দটির অর্থ হলো তুমি অস্বীকার করো বা করবে। তাকফুরুনা শব্দটির অর্থ কি? তাকফুরুনা শব্দটির অর্থ হলো তোমরা অস্বীকার করো বা করবে। আকফুরু শব্দটির অর্থ কি? আকফুরু শব্দটির অর্থ হলো আমি অস্বীকার করি বা করব। নাকফুরু শব্দটির অর্থ কি? নাকফুরু শব্দটির অর্থ হলো আমরা অস্বীকার করি বা করব। উকফুরু শব্দটির অর্থ কি? উকফুরু শব্দটির অর্থ হলো তুমি অস্বীকার করো। উকফুরু শব্দটির অর্থ কি? উকফুরু শব্দটির অর্থ হলো তোমরা অস্বীকার করো। লা তাকফুর, লা তাকফুর শব্দটির অর্থ কি? লা তাকফুর শব্দটির অর্থ হলো তুমি অস্বীকার করিও না। লা তাকফুরু, লা তাকফুরু শব্দটির অর্থ কি? লা তাকফুরু শব্দটির অর্থ হইল তোমরা অস্বীকার করিও না। কাফিরুন শব্দটির অর্থ কি? কাফিরুন শব্দটির অর্থ হলো যিনি অস্বীকার করেন তাকে কাফিরুন বলা হয়। কাফিরুন শব্দটির অর্থ কি? কাফিরুন শব্দটির অর্থ হলো যিনি অস্বীকার করেন তাকে কাফিরুন বলা হয়। মাকফুরুন শব্দটির অর্থ কি? মাকফুরুন শব্দটির অর্থ হলো যা অস্বীকার করা হয় তাকে মাকফুরুন বলা হয়। যাকে অস্বীকার করা হয় তাকে মাকফুরুন বলা হয়। কুফুর শব্দটির অর্থ হলো অস্বীকার করা বা অস্বীকার, গোপন করা বা ঢাকা। সম্মানিত দিনী দর্শক, আমি কিন্তু এইভাবে মুখস্থ করছি। তাই আপনার জন্য আমি এই নির্দেশনায় দিব, যেহেতু আমি এইভাবে মুখস্থ করেই আমি কি করেছি, এগুলি শিখেছি। তাই সেক্ষেত্রে আমি আমার সেই প্র্যাকটিসটাই আপনার সঙ্গে আমি শেয়ার করলাম যে আপনাকে কি করতে হবে, এইভাবে খুব সুন্দর করে একবারে মন মানসিকতা সব কিছু, বিবেক, আপনার মন, চিন্তা, চেতনা সব কিছু এই শব্দের দিকে ঝুঁকিয়ে দিতে হবে। তারপরে আপনাকে পড়তে হবে, বাইরের কোনো খেয়াল রাখা যাবে না। এটার প্রতি একান্ত মোহাব্বত তৈরি করে অন্তরের ভিতরে সৃষ্টি করে তারপরে এটাকে এভাবে পড়তে হবে। এভাবে যদি আমরা পড়তে পারি খুব সহজেই আমরা কি করব, এই জিনিসটা মুখস্থ আমরা করতে পারবো। একটা প্যাটার্ন আমরা মুখস্থ করতে পারলে দেখা যাবে পরবর্তী সবগুলি প্যাটার্ন আমাদের জন্য সহজ হয়ে যাবে। শুধু আমরা উপরে একটা শব্দের অর্থ মুখস্থ করব, যেরকম কাফারা, সে কুফুরি করেছিল, বাস এতটুক মুখস্থ করলেই আপনার এই সবগুলি শব্দের অর্থ মুখস্থ হয়ে গেল। শুধু আমাদেরকে এই প্যাটার্নটা খুবই সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ক্লাসটি আপনার কাছে কেমন লাগলো দয়া করে সেই বিষয়টি আপনি আমাকে জানাবেন। আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্য কোনো দিনী ভাই বা বোনের জন্য উপকার হবে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। আর যদি পূর্ব থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা পরবর্তী ক্লাসে 1 নং গ্রুপের আরও একটি উদাহরণ নিয়ে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।